চলমান অস্থিরতায় দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এতে সংকটে পড়ে সড়কের শৃঙ্খলা কার্যক্রম। এখন এই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ট্রাফিক বিভাগ। রাজধানীর সব মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছেন ট্রাফিক পুলিশ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে তেমন চাপ দেখা যায়নি। তবুও সড়কের গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে দেখা যায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ। জানান আরও গতিশীল করতে চান ট্রাফিক পুলিশের কার্যক্রম। জনগণের যে মূল আমাদের প্রতি যে একটা প্রত্যাশা, তারা যা আশা করছিল সেটাও আমরা আরও উন্নত করার জন্য চেষ্টা করতেছি। ট্রাফিক পুলিশ পুরোপুরি দায়িত্ব আমরা গ্রহণ করছি। এখন সড়কের পরিস্থিতি কেমন? আগে আমরা পরিস্থিতি ভালো, নিয়ন্ত্রণ আছে, আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ আছে আমাদের। তাদের সহযোগিতায় কাজ করতে আজও সড়কে দেখা যায় শিক্ষার্থীদের, তবে সংখ্যায় ছিল আগের চেয়ে কম। পাশাপাশি দায়িত্ব পালন করতে দেখা যায় আনসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও। শিক্ষার্থীরা জানান ট্রাফিক পুলিশ দায়িত্ব নিতে শুরু করায় তারা দ্রুতই সড়ক ছেড়ে ঘরে ফিরে যাবেন। তারা সঠিকভাবে আস্তে আস্তে দায়িত্ব পালন করতেছে। তারা যদি একসঙ্গে সঠিকভাবে চলে আসে তাহলে আমরাও আস্তে আস্তে আল্লাহর রহমতে ট্রাফিক ছেড়ে দিব, কারণ আমাদের পার্সোনাল কাজ আছে, আমাদের পড়ালেখা আছে, ক্লাস আছে। আগে আমাদের দেশের অনেক পরিস্থিতি খারাপ ছিল, এটা আপনারা জানেন। বাধ্য হয়ে আমরা দেশের খারাপ পরিস্থিতি আমরা স্টুডেন্টরা পাশে দাঁড়িয়েছি। এখন যেহেতু সময় এসেছে, দেশ ঘুরে দাঁড়িয়েছে, তো আমরা যার জায়গার মতন পর টেবিলে ফিরে যাচ্ছি। উন্নয়নমূলক কাজে যে অংশগ্রহণ করতে পারছি এটাই আমাদের জন্য বড় পাওয়া আর কি। এবং আমাদের এখন একটাই উদ্দেশ্য, দেশটাকে সুন্দরভাবে সাজানো এবং দেশটাতে যাতে কোনো বৈষম্য জায়গা না থাকে। আমাদের গভর্নমেন্ট কখন আদেশ করবে, আদেশের অপেক্ষায় আমরা আছি। যদি আদেশ করে আমরা উঠে যাব। এই যে পয়েন্টগুলোতে পুলিশ আছে ওখানেও আমরা আছি, এবং যেখানে এখনও পুলিশের সদস্যরা আসে নাই ওখানেও আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি, পুলিশকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। এদিকে রাজধানীর সব থানায় পুলিশ সদস্যরা কাজে ফিরেছেন, সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। যদিও এখনও থানাগুলোর নিরাপত্তার দায়িত্বে আনসার ও সেনা সদস্যদের দেখা যায়। পুলিশ জনগণের পাশে ছিল, একদিন ছিল না, অনেক ডাকাতি চোর খুন এটি হচ্ছে, এখন স্বাভাবিক চলে আসবে ইনশাআল্লাহ আশা করি। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর হবে না, এজন্য সাধারণ মানুষের আস্থার পাশাপাশি সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ বাহিনী অনেক পুরাতন একটা বাহিনী, জনসম্পৃক্ত বাহিনী। আমরা জনগণের সাথে সবসময় কাজ করেছি, জনগণের সুখে দুঃখে ভালো মন্দে সবসময় আমরা লেগেছিলাম এবং আছি। এখন যেহেতু জনগণই বুঝবে যে আমাদের পুলিশের অবস্থানটা কোথায়, কারণ জনগণ একটা মুহূর্তে আমি বিশ্বাস করি জনগণের মাঝখানে পুলিশ আছে, পুলিশ সবসময় থাকবে এবং জনতার জন্য পুলিশ কাজ করে যায়। সবকিছু মিলিয়ে পরিস্থিতি মোটামুটি ভালো আছে, লোকজন আসতেছে, তারা সাধারণ বুকাইসা জিডি করে যাচ্ছে। আমাদের দাপ্তরিক কাজ এবং সবকিছু কার্যক্রম আগের মতনই স্বাভাবিকভাবে চলতেছে। ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন থানায় হামলার পর বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। পরে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন পুলিশ সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কাজে ফেরেন তারা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।